জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে আজ আরও ১০০ জন মনোনীত প্রার্থীর সাথে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে আসতে শুরু করেছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জেনে নেব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, মতবিনিময় শুরু হয়েছে কিনা? মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময়ে কোন কোন বিষয় গুরুত্ব পাবে? শুরু হয়েছে, গুরুত্ব পাবে আসন্ন নির্বাচন ঘিরে যেসব কার্যকলাপ করতে হবে, বিশেষ করে প্রার্থীরা তাদের আচরণবিধিগুলো কিভাবে করবেন, আরও জনসম্পৃক্ত কিভাবে হওয়া যায়, সেটি গতকাল তারেক রহমান সেই নির্দেশনা দিয়েছেন। আজও নিশ্চয়ই সেই নির্দেশনাই দেবেন। এবং আমরা দেখেছি সকাল 10টারও আগে থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন। যেহেতু 100 নেতাকর্মী অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীরা এখানে আসছেন, সেই ভিড়ভাট্টা যখন সকাল 11টার আগে সেটি বেশ ছিল, এখন যদিও সেটি আর নেই। বিশেষ করে ভিড়ভাট্টা এখানে নেই। আমি একেবারেই যে মূল ফটক আছে তার সামনে দাঁড়িয়ে আছি। নেতাদের সঙ্গে যারা এসেছিলেন, বিশেষ করে স্থানীয় নেতারা বিভিন্ন এলাকার, তাদের সঙ্গে অন্যান্য যে কর্মীরা এসেছিলেন তারা এখন বাইরে ভিড় করছেন। এবং সেই বার্তার কথা যদি আমি বলি, গতকাল আমরা যতটা জানতে পেরেছি যে তারেক রহমান লন্ডন থেকে সেই নির্দেশনায় দিয়েছেন যত বেশি জনসম্পৃক্ত হওয়া যায় এবং জনগণের ভালোবাসা নিয়েই তারা এই নির্বাচন করতে চান। আর সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে দেশে যে পরিস্থিতি বিরাজমান সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে। এবং আজও নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করবেন। এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা যখন বের হয়ে যাচ্ছিলেন তাদেরকে অনেক লিফলেট কিংবা প্রচারপত্র, কিভাবে আগামী নির্বাচনগুলো যদি কোনো সমস্যা তৈরি হয় সেইগুলো বা কীভাবে সামাল দেবেন। অর্থাৎ এক প্রকার এটি একটি বলা যায় যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের যে ধরনের আচরণগুলো হবে, কিংবা জনগণের সঙ্গে কী ধরনের আচরণবিধি হবে, আরও কত বেশি জনসম্পৃক্ত হওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে একটি মতবিনিময় সভা এবং অনেকটা নেতাকর্মীদের কিংবা যারা প্রার্থী আছেন তাদের একটা নির্দেশনাও দেয়া হলো কিংবা দেয়া হচ্ছে এই বৈঠকে। অহন, অনেক ধন্যবাদ আপনাকে।